আমরা ইন্ডিয়ার সাথে অবশ্যই সম্পর্ক চাই, তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতার, সেই সম্পর্ক হতে হবে দেওয়া নেওয়ার। একপাক্ষিক কোনো সম্পর্ক ইন্ডিয়ার সাথে থাকবে না। আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক চাই সেই ধরনের যে সম্পর্ক রয়েছে চীনের সাথে, আমেরিকার সাথে, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে যে সম্পর্ক থাকবে, ইন্ডিয়ার সাথে আমাদের সেই একই সম্পর্ক থাকবে। আমরা যুদ্ধ চাই না, কিন্তু আপনি যদি আমাদের কাছ থেকে সবসময় নিয়েই যান আর কিছু না দেন, ওই হাসিনা যেটি বলেছিল যে ইন্ডিয়াকে যা দিয়েছি ইন্ডিয়া আজীবন মনে রাখবে, আমরা ভাই এই সম্পর্ক চাই না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে পেশাজীবী অধিকার পরিষদ যে প্রোগ্রাম আয়োজন করেছে, আমাদের প্রত্যাশা অনেক ছিল, আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি, কোনো প্রাপ্তি হয়নি। সরকার পদে পদে ব্যর্থ হয়েছে। একজন ব্যর্থ উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়োগ দিয়েছে, যিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেও নিয়ন্ত্রণ করতে পারছে না। পারছে না। দেখবেন এলাকায় যান, খোঁজ নেন যে কী ধরনের বিশৃঙ্খলা চলছে। পুলিশের কথা কেউ শুনতে চায় না, দেখবেন র্যাবের কথা কেউ শুনতে চায় না। এক জায়গায় মারামারি হচ্ছে, অথচ পুলিশ কোনো অ্যাকশন নেয় না, পুলিশ দাঁড়িয়ে দেখে, মনে হচ্ছে যে পুলিশের কোনো শক্তি নাই। এই হচ্ছে অবস্থা। পুলিশকে বলবো, জনগণের বেতন এবং ভ্যাটের ট্যাক্সের টাকায় আপনাদের, জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় আপনাদের বেতন দেওয়া হচ্ছে, সুতরাং আইন শৃঙ্খলা রক্ষা করা আপনাদের দায়িত্ব। পুলিশের মধ্যে, র্যাবের মধ্যে পতিত স্বৈরাচারের অনেক দোসর রয়েছে। সরকার এখনো পর্যন্ত যারা, যে সকল পুলিশ, র্যাব এবং বিজিবির কর্মকর্তারা ছাত্র জনতার বুকে সরাসরি গুলি চালিয়েছিল, তাদেরকে এখনো গ্রেপ্তার করেছে? গ্রেপ্তার করে নাই।